নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাকে সবাইরে স্বাগত। ব্লগটা ছিল রবিবারে। তো রবিবার দিন সকাল থেকেই হইতেছিল মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানুষটা স্নান করছে, খাওয়া খাইছে, তারপরে ও দোকানেও গেছে বৃষ্টিতেই। আমি কিন্তু রবিবার বিল্লা একটুখানি লেজি হয়ে গেছিলাম। সকালে উঠছি ঠিকই, কিন্তু স্নানও করি নাই, খাওয়াও খাই নাই, কিচ্ছু করি নাই। তবে মানুষটা দোকানে যাওয়ার আগে এদিকে মাছও কিনা দিয়া গেছিলো, যেহেতু রবিবার একটু ভালো মন্দ তো হইতে লাগবো, তাহলে ও কই মাছ দিয়া গেছিলো। আর আমি একটু দেরি করেই নিজের খাওয়াটা নিয়ে বসি। ও যাওয়ার পরে, এমনিতেও ও যাওয়ার পরেই আমি নিজের কাজগুলো করি, কারণ ফ্রি হয়ে যাই তখন, নিজের লিগে অনেকটা সময় থাকে। তো আমি রবিবার বললে একটু স্পেশাল খেলাম, মানে একটু ম্যাগি বানালাম, একটু শশা কুচায় নিছিলাম, আর সাথে একটা ডিম পোচ করে নিছি। তো বৃষ্টি দেখতে দেখতে দুয়ারের সামনে বসে বসে মোবাইলও দেখতেছিলাম, বৃষ্টিও দেখতেছিলাম, তারপরে আমি আমার খাওয়াটাও খাইতেছিলাম। দেখতেই পেলাম কখন খাইতেছি, 10টা 16 বেজে গেছিল। আর জানো তো, আমার সব থেকে শান্তির সময় হলো সকালের সময়টা। মানে যখন আমার মানুষটা সকালের খাওয়া দাওয়া করে ও দোকানে জায়গা, তারপরের সময়টা হলো আমার একদম পার্সোনাল টাইম বা একদম মি টাইম কইতে পারো। মানে ওই সময়টাতে আমি মনোযোগ সহকারে একটু চাই খাই বা কিছু খাই, চা তো এখন অনেক কমায় দিছি, মনে পড়লে কোনো কোনো সময় খাই বা যাই করি। মানে আমার মানুষটা যখন দোকান জায়গা, তারপরে প্রায় 1-1.5 ঘন্টা আমার লিগে আমি নিজে খরচ করি, একটু আরাম করি বা যাই করি আমি তখনই করি। তারপর ভাবছিলাম যে ব্রেকফাস্টটা করে জামুগা স্নান করতে, কিন্তু এত বৃষ্টি পড়তেছিল, ভাবলাম যে না, আগে মাছ কাটি, সবজি টবজি কাটতে রাখি, যা যা রান্না করুম, তারপরে সানে যাবো। তো ওগুলাই সব কিছু কইরা তারপরে গেছিলাম সানে, স্নান কইরা এসে পূজা দিলাম, পূজা দিয়া তারপরে এসেছিলাম রান্না করতে। আর রান্না করতে আস্তে আস্তে সেদিন হয়ে গেছিলো অনেক দেরি, যেহেতু বৃষ্টি পড়তেছিল। আর সকালবেলা থেকে একটা রুটিন বানায় রাখলে না, হঠাৎ করে রুটিনটা যদি চেঞ্জ হয়, মানে সব কিছুই খেলিমেলি হয়ে যায়। তো ওদিনকে আমার একটুখানি খেলিমেলি হয়ে গেছিলো। তো রানতে আস্তে আস্তে ওই 12:30 বাজে গেছে। তার লিগে ঝটপট করে দুই দিকে দুইটা বসাই দিছি। একদিকে হইতেছে মাছ ভাজা, আর একদিকে হইতেছে বরবটি ভাজা। মানে দুই দিকে দুইটা করা, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্না কমপ্লিট করতে লাগবো। আবার তো তোমরা জানোই যে আমার রান্না কমপ্লিট করে আবার দুপুরবেলা ভাতও লয়ে যেতে লাগবো দোকানে। তাই চেষ্টা করতেছিলাম দুই দিকে দুইটা বসায় রান্না করা। তবে রবিবার দিন না এত বৃষ্টি হইতেছিল, মানে কোয়ার বাইরে সারা দিনটাই ঘ্যান 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 করে বৃষ্টি হয়েই গেছে। তবে সেদিন এত তাড়াতাড়ি রান্না করতেছিলাম, রান্না করতে করতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা হঠাৎ আমার মনে পড়লো। আমি রান্না করতেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে রবীন্দ্রনাথ ঠাকুর কয়ে গেছে, বিদ্যা সহজ কিন্তু শিক্ষা কঠিন। কারণ বিদ্যা আসে আবরণে, শিক্ষা আসে আচরণে। আর বিদ্যা তো আমরা মুখ দিয়ে পড়লেই, জ্ঞান লইলেই হয়ে যাব, কিন্তু শিক্ষাটা বহুত বড় জিনিস। কারণ মানুষের জন্ম হওয়ার সাথে সাথে মানুষ জীবনটা চলা পর্যন্ত, যতদিন জীবনটা থাকে আর কি, না মরা অবধি, ততদিনেই মানুষের কিছু না কিছু শিক্ষা অর্জন করতেই লাগে। যে বিদ্যার থেকে যে শিক্ষা অর্জন করতে লাগবো তা না। কিন্তু দেখো, আমরা ছোট বাচ্চা যখন আসছিলাম তখন তো ডাইরেক্ট স্কুল যাই না, তখন মা বাবা যে শিক্ষাটা দিছে ওই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তারপর বড় হয়েছি, স্কুলে গেছি, স্কুলের বিদ্যা নিছি তখন। তারপর একটা বয়স পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করার পরে ওই যে বিয়া হয়ে যাওয়া বা সমাজের অনেক রকমের ধাক্কা খাওয়া, তখন কিন্তু অনেক ধরনের শিক্ষা হয়। বিশেষ করে আমার লাইফে আমি বহুত শিক্ষা পাইছি। তার লিগে কইলাম, বিদ্যা আসে আবরণে কিন্তু শিক্ষা আসে আচরণে। মানে বিদ্যার ডিগ্রি, আর শিক্ষাটা হলো তুমি সারা জীবন কি শিখলা, ওইটাই কিন্তু শিক্ষা। ওকে একটু ছোটো মুখে বড় বড় কথা কয়ে ফেলাইলাম। তারপর রান্না করতে করতে আমি কিন্তু ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিট করার পরেও দেখি বৃষ্টিটা কমে না। তারপর মানুষটা করলো যে তোমার আজকে আসতে লাগবো না, আমি গিয়া ভাত খাবো। তো দুজনে মিললা দুপুরবেলা ভাতটা খাইলাম, খাই একটু শুয়েছিলাম। শোয়ার পরে ভাবলাম যে না, পরের দিন সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, যদি পরের দিন সকালবেলা বৃষ্টি থাকে তো বেলপাতা আনতে যেতে অসুবিধা হইব। তার লিগে বিকালেই কতগুলো বেলপাতা উঠায় আনলাম। আর আগের দিন উঠায় রাখলে কি হয়, সকালবেলা তো মানুষটা দোকানে জায়গা, তাড়াতাড়ি করে ওরে আমি মানে জল ঢালার ব্যবস্থাটা করে দিলে ও জলটা ঢালা যেতে পারে। আর সকালবেলা তো একটা মানুষ ঘরের থেকে দোকানে যাবো, কত কাজ থাকে, আবার এগুলো টুকাইতে গেলে অনেকটা সময় যাব। তো আইনা ঘরে সন্ধ্যাবাতি দিতে দিতে মানুষটা আমার ফোন করলো, ফোন করে কয় রেডি হও, চলো একটু কাজ আছে, বাইরে যেতে লাগবো। অ্যাকচুয়ালি কাজটা আমারই আসিল। তো আমি রেডি হইলাম। আর তোমরা তো জানোই কিছুদিন ধরে আমি হাত ব্যথায় কী পরিমাণে ভুগতেছি। তো নিজে নিজে আমি হাতটা ব্যান্ডেজ করার চেষ্টা করতেছিলাম, এখানে একটু মলম লাগাইয়া একটু মানে হাতটা ব্যান্ডেজ করে নিতেছিলাম। সত্যি আমি বুঝতে পারতেছি না আমার যে হাতে এত ব্যথাটা কেন হইতেছে। জানো, সারাদিন যখন কাজে থাকি তখন কিন্তু হাতটা ব্যথা করে না, ঠিক এই যে রিস্টের যেটা জয়েন্ট, এখান থেকে কিন্তু ব্যথাটা শুরু হয়। এই যে দুপুরবেলাটা পার হওয়ার পর একটু বিকাল বিকাল হয়ে আসলে ব্যথাটা শুরু হয়ে যায়। মানে এত ব্যথা হয় সারা রাত্র, কোনো কোনো সময় তো আমি সারা রাত্র ব্যথায় ভুগি, মানে প্রচুর ব্যথা। তো জানি না কি হইতেছে, আর কয়েকদিন দেখুম, যদি ব্যথাটা না কমে আমার ডক্টরের কাছে যাইতেই লাগবে। বুঝতে পারতাছি না, আমার হাতও ফুলে নাই, ব্যথাও পাই নাই, হঠাৎ তো ব্যথা কেটে বুঝতে পারতাছি না। তারপর রেডি হয়ে কিছুক্ষণ সময় বসে থাকার পরে মানুষটা এলো দোকান থেকে। তারপরে দুইজনে বাইরে গেলাম। এই যে আইসি আমার কিছু জরুরি জিনিস নিতে, নতুন করে আমার একটা জার্নি শুরু করতেছি বহুত দিন পরে। জানি না কতটুকু সাকসেস হইতে পারুম, কী করুম। তবুও মানুষটা কইলো যে যাও করো। তার লিগে কিছু জিনিসপত্র নিতে এসি। তো দেখতেই পাইতেছো, এখানে বুক স্টলে আইসি, কয়েকটা জিনিস নিলাম।
তবে যে এই যে নতুন করে জার্নিটা শুরু করতেছি এটা কিন্তু দ্বিতীয়বার, মানে প্রথমবার আমি একবার শুরু করছিলাম, মানে যখন বিয়া হয় নাই তখনই আমার কিছুটা আইডিয়া আসিল, তো ইনকমপ্লিট করে থুয়ে দিয়েছিলাম। তো মানুষটা কইলো যে ইনকমপ্লিট করে রাখার থেকে এটা কমপ্লিট করো, নতুন করে আবার শুরু করো। ওর প্রেশারেই বাইরে এলাম। কয় না ব্যস্ত থাকলে বহুত কিছু থেকে দূরে থাকা যায়, তো চাইতেছি নিজে ব্যস্ত রাখার লিগা। এমনিতেও আমি ঘরের থেকে তো একদম বাইরেই না, চেষ্টা করতেছি যে আরও যাতে মানুষের থেকে দূরে সরে যায়, আমি নিজে একা একা থাকতে চেষ্টা করি, নিজে খুশি থাকার চেষ্টা করি। তারপর আমার দরকারি জিনিসপত্র নিয়ে একটু মোমো খাইছিলাম, যেটা আমি ভিডিও করি নাই, বহুদিন পরে বাইরে বেরিয়েছি তো একটু খাওয়ার ইচ্ছা করলো, খাইলাম, তারপর বাড়িতে ঘুরে আসলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, টাটা।